বাঁচাতে ঐরাবত ছাত্রছাত্রীদের পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্রে। জঙ্গলে রাস্তায় অন্যরকম নিরাপত্তা। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার কয়েকদিন আগে থেকেই জেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তুতি নিয়েছে নির্বিঘ্নে পরীক্ষা করার। তবে জঙ্গল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে তৎপরতা নিয়েছিল জেলা প্রশাসন এবং বন দপ্তর। সেই মতো সোমবার নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের পৌঁছে দিল পশ্চিম মেদিনীপুর জেলার বন বিভাগের কর্মীরা। রাস্তায় ছিলেন পুলিশ কর্মীরা। জঙ্গলে রয়েছে হাতি। এলিফ্যান্ট করিডোর এলাকায় ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, একদিকে যেমন জঙ্গল এলাকায় টহল দিচ্ছেন বনকর্মীরা, তেমনি ঐরাবত গাড়ি দিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বন বিভাগের কর্মী থেকে আধিকারিকরা। সাইরেন বাজিয়ে জঙ্গল লাগোয়া এলাকায় এসকর্ট দিয়ে তাদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদরা, গুড়গুড়িপাল সহ একাধিক জঙ্গলে রয়েছে হাতির দল। চলাচলের রাস্তায় রয়েছে এলিফ্যান্ট করিডর। যে কোনো মুহূর্তে হাতি এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পালাপার করতে পারে। তবে সেই রাস্তা দিয়েই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের। স্বাভাবিকভাবেই ভয় ছিল সকলের মধ্যে। জঙ্গল লাগোয়া এলাকায় যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সে কারণে বন বিভাগের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের বিশেষ গাড়ি করে পৌঁছে দেওয়া হলো পরীক্ষা কেন্দ্রে। শুধু তাই নয়, ব্যক্তিগত গাড়িতেও এসকর্ট দিয়ে পৌঁছে দেওয়া হয় তাদেরকে। গুড়গুড়িপাল, শালবনী, পিড়াকাটা, গোয়ালতোড়, নয়াবসত বিভিন্ন এলাকায় নিরাপত্তার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো বনকর্মীরা। সঙ্গে ছিলেন পুলিশ কর্মীও। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। এর আগে জঙ্গল লাগোয়া এলাকায় ঘটেছে বিপদ, তাই আগে থেকে প্রস্তুতি নিয়েছে বন দপ্তর। সেই মতো সোমবার নির্বিঘ্নে পৌঁছে দেওয়া হয়েছে তাদেরকে। একইভাবে তাদেরকে প্রতিদিন পৌঁছে দেওয়া এবং ফিরিয়ে আনা হবে পরীক্ষা কেন্দ্র থেকে। আজকে প্রথম মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ফেব্রুয়ারি 2 তারিখ। আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা প্রক্রিয়া নিয়েছি প্রতি বছরের ন্যায়, যেমন আমরা করি মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টারে নিয়ে যাওয়া এবং ছুটি হওয়ার পরে ঘুরে ফেরত নিয়ে যাওয়া। কারণ দলছুট হাতি আমাদের এলাকায় আছে, আমাদের দল হাতি আছে আমগোবরাতে, আমাদের চাঁদড়া রেঞ্জে 34 থেকে 35টি হাতি আছে, যাতে না কারো কোনো অসুবিধা হয় সেই প্রক্রিয়া পুলিশ এবং ফরেস্ট উভয়েই আমরা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। কারো কোনো অসুবিধা যাতে না হয়, পরীক্ষার্থীরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা সক্রিয় আছি সবাই। আমরা ঐরাবত গাড়ি নিয়ে তাদেরকে পৌঁছে দিচ্ছি এবং ছুটির পরে তারাকে আবার ঐরাবত গাড়ি দিয়ে তাদেরকে ফেরত নিয়ে যাব। আর কোথা থেকে কোথা পর্যন্ত এটা হচ্ছে? আমাদের গুড়গুড়িপাল থেকে নয়াগ্রাম পর্যন্ত আমাদের যে রুট আছে সেই রুটে জঙ্গল পথের রাস্তা। আমরা সবাই যে রাস্তাগুলি অসুবিধা আছে সেগুলো সব ব্যারিকেডের মধ্যে রেখেছি। এই প্রক্রিয়া আমাদের। আপনার নাম? আমার নাম সূর্যকান্ত ভূঁইয়া, ফরেস্ট গার্ড, চাঁদড়া রেঞ্জ, গুড়গুড়িপাল বিট। এই প্রসঙ্গে জেলার ডিআই তথা বিদ্যালয় পরিদর্শক অমিত রায় এই পরীক্ষা প্রস্তুতি সম্বন্ধে পুরো হিসেব দিয়ে কি জানালেন শুনে নেওয়া যাক। এবারে 2026-এ পশ্চিম মেদিনীপুর জেলাতে পরীক্ষা পরিচালনার জন্য যে ব্যবস্থাপনা আমরা নিয়েছি তাতে 120টা হচ্ছে ভেন্যুজ থাকবে, মানে থ্রু আউট 3 সাবডিভিশনস, আমাদের 3টে সাবডিভিশন মিলিয়ে 120টা ভেন্যুজে আছে। তার মধ্যে 74টা হচ্ছে মেন ভেন্যু আর বাকি 46টা হচ্ছে সাব ভেন্যু। এই 120টা ভেন্যুতে 58,790 জন পরীক্ষার্থী এবার অ্যাপিয়ার হবে। তাদের মধ্যে 28,047 জন হচ্ছে ছেলে এবং 30,743 জন হচ্ছে মেয়ে। তো সেদিক থেকে দেখতে গেলে মেয়েদের শিক্ষার হার এবং এটা খুব গর্বের বিষয় যে মেয়েরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসছে, এটা আমাদের খুব আশাবাদী করছে। আর এখানে আমাদের ব্যবস্থাপনার সমস্ত মেজারমেন্ট আমরা নিয়েছি। একাধিকবার ডিস্ট্রিক্ট অথরিটি, পুলিশ অথরিটি এদের সাথে মিটিং হয়েছে, বোর্ড কর্তৃপক্ষ এখানে মিটিং করে গেছেন। আমরা সমস্ত ব্যবস্থাপনা নিয়েছি যাতে করে পরীক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে চলবে। এখানে বন দপ্তর থেকে শুরু করে পরিবহন দপ্তর, পুলিশ প্রশাসন, যারা কাস্টোডিয়ান আছেন, ট্রেজারি এবং পুলিশ স্টেশন, প্রত্যেককে আমাদের এই বিষয়ে অবগত করা হয়েছে। প্রত্যেকের সহযোগিতা আমরা চেয়েছি এবং তারা অ্যাসিওরও করেছেন তারা সেটা, এবং আমাদের এডিএম এডুকেশন ম্যাডামও এই ব্যাপারে
আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন সমস্ত কিছু অর্গানাইজ করার ক্ষেত্রে। তো আমরা আশা করছি পরীক্ষার্থীরা নির্বিঘ্নেই তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেবে। আর আমি অনুরোধ করব যে কি কি ক্যারি একজন পরীক্ষার্থী করতে পারবে, যেগুলোকে সঙ্গে নিয়ে সে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে, সেগুলো সব মেনশন করা আছে অ্যাডমিট কার্ডের পিছনে। সেটাকে পড়ে সেটাকে ফলো করে যেন তারা যায়। তো সেগুলোর মধ্যে যেমন হচ্ছে কোনো স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পারবে না, কোনো ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না, কোনো স্মার্টফোন, ব্লুটুথ, হেডফোন এই জাতীয় কোনো অ্যাক্সেসরিজ নিয়ে যাওয়া যাবে না। শুধুমাত্র অ্যানালগ রিস্ট ওয়াচ কেউ কেউ মানে যারা নিয়ে যেতে চায় তারা ব্যবহার করতে হবে। পরীক্ষার হলেতে আমাদের ঘড়ির ব্যবস্থা থাকবে, তবু পরীক্ষার্থীরা চাইলে অ্যানালগ ওয়াচ সে ব্যবহার করতে পারবে এবং পেন পেন্সিল যেগুলো তার পরীক্ষা সহযোগী উপাদান সেগুলো সে নিয়ে যেতে পারবে। আর বোর্ড যদি নেয় তাহলে ট্রান্সপারেন্ট বোর্ড তাকে ইউজ করতে হবে। আর যদি জলের বোতল নিয়ে যায় তাহলে ট্রান্সপারেন্ট জলের বোতল ব্যবহার করতে হবে। যদিও পরীক্ষা কেন্দ্রে জলের ব্যবস্থা থাকে, প্রত্যেকটা কেন্দ্রেই এবারেও থাকবে, তবু নিজস্ব সিকিউরিটির জন্য কেউ যদি নিয়ে যেতে যায় তাকে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল ক্যারি করতে হবে। আর বাদ বাকি সমস্ত ফর্মালিটিস যেমন হচ্ছে 144 প্রমালগেশন, আমাদের যেগুলো জেরক্স সেন্টার ক্লোজার করা হয় ওই সময়টা, সে সমস্ত বন্দোবস্ত জেলা প্রশাসন অলরেডি করেছেন। মানে সমস্ত ইনস্ট্রাকশন সব এন্ডে পৌঁছে গেছে। আমাদের যেগুলো এলিফেন্ট করিডোর আছে, আমাদের 11টা এলিফেন্ট করিডোর আছে, সেখানে বন দপ্তর আমাদের অ্যাসিওর করেছেন, তারা রেঞ্জারদের ইন্টিমেশন দিয়ে দিয়েছেন যাতে করে সেফলি আমাদের পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারে এবং তাদের বাড়ি ফিরে যেতে পারে। তারা নেসেসারি ওই ম্যানেজমেন্টটা করে নিয়েছেন এবং আমাদের সেটা অ্যাসিওর করেছেন যে আমার বন আধিকারিকরা সেটা দেখে নেয়। সুতরাং আমার ধারণা যে আমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এবং পরীক্ষা দিতে আশা করি কোনো অসুবিধা হবে। এরপরেও যদি কোথাও কোনো এক্সিজেন্সি অ্যারাইজ করে, আমাদের ডিস্ট্রিক্ট মনিটরিং টিম আছে, আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে এবং ব্লক লেভেল কন্ট্রোল রুম আছে। আমরা সবাই অ্যাক্টিভ থাকবো যাতে করে ওই শর্ট আউটটা আমরা করতে পারি এবং আমাদের নিরন্তর বোর্ডের সাথে যোগাযোগ থাকবে। যে কোনো প্রবলেম এলে আমরা সেটা যাতে মিটিয়ে ফেলতে পারি, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। অন্যান্য জনপ্রতিনিধিদের মতো বিধায়ক সুজয় হাজরাও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার আগে থেকেই ঢুকে ছাত্রছাত্রীদের ফুল, পেন, জল দিয়ে উৎসাহিত করেছেন। তিনি কি বার্তা দিলেন দলের পক্ষ থেকে, শুনে নেওয়া যাক একবার। কিছুই নয়, বিষয় হচ্ছে যে কাল থেকে একটা কথা বলেছি যে জীবনের প্রথম পরীক্ষা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির। তো জীবনের প্রথম পরীক্ষাতে একদম মাথা ঠান্ডা রেখে পরীক্ষা হলে তারা সবাই প্রবেশ করুক, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিক। আর প্রশাসন সহ মেদিনীপুর শহরের যারা আমাদের টোটো চালক আছে, অটো চালক আছে, সবাইকে বলেছি যে যখন পরীক্ষার সময়টাতে এই 9টার থেকে 11টা পর্যন্ত তারা যেমন একটু রাস্তাঘাটটা যাতে যানজট না হয়, তারা একটু ফাঁকা থাকে, যাতে খুব সহজে অভিভাবকরা তাদের বাড়ির সন্তানদেরকে নিয়ে স্কুলে যেতে পারে, সেই আহ্বান করেছি। আর প্রত্যেকটা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু দেখা করছি, অভিভাবকদের সঙ্গে এবং ছাত্রদের সঙ্গে দেখা করছি এবং সবাইকে একটা বলছি যে আমরা কয়েকটা নাম্বার শেয়ার করে দেবো। কারো পরীক্ষার সম্পর্কিত কোনো সমস্যা হলে সেই নাম্বারে তারা যোগাযোগ করবে এবং বাইরের কোনো সমস্যা হলে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা 2টো নাম্বার কি 3টে নাম্বার আমরা আমার ফেসবুক পোস্ট থেকে আমি শেয়ার করে দেবো, যার মাধ্যম দিয়ে প্রত্যেক গায়ে পৌঁছে যাবে। কারণ আমি গত বছরও করেছিলাম এবং গত বছরও যাদের এরকম হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, কারো একটা অন্য সমস্যা হয়েছে, তাদেরকে আমরা হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা থেকে অন্যান্য চিকিৎসার ব্যবস্থা থেকে সবটাই আমরা করেছি। কেউ রাত্রেবেলায় 12টার সময় ফোন করেছে, হঠাৎ করে অসুস্থ হয়েছে, 3টের সময় ফোন করেছে। বাড়িতে থেকে কীভাবে পরীক্ষা দেওয়া যায় বা হাসপাতাল থেকেও যদি কারো সমস্যা হয় পরীক্ষা কীভাবে দেওয়া যায় তার ব্যবস্থাগুলো আমরা গত বছর থেকেই করেছি। তো স্বভাবতই আমরা এটাই চাই যে পরীক্ষার্থীরা যাতে 100% তারা পরীক্ষা হলে দিতে পারে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। কারণ বারবার বলছি, আমরাও জীবনের প্রথম পরীক্ষা দিয়েছি এবং আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটাই বলবো যে তারা যেটা বাড়িতে পড়াশোনা করে আসছে, প্রশ্নপত্রে তারা যেটা লিখতে পারবে সেটাই তারা মনোযোগ সহকারে তারা পরীক্ষা দিক এবং তারা জীবনের প্রথম পরীক্ষায় খুব ভালোভাবে তারা সাফল্য লাভ করবে।